দর্শক, না আপনারা দেখছেন ফ্যাবল সিনেমা এফএন। আজকে আমরা আরেকটি মজাদার গল্প নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে পুরানো স্কুলের রহস্য। চলেন শুরু করা যাক। তো বাংলাদেশের একটি ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামটি খুব সুন্দর, চারিদিকে গাছপালা, মাঠ আর ছোট ছোট পুকুর। কিন্তু সেই গ্রামে একটি জায়গা ছিল, সেটা নিয়ে সবাই একটু ভয় পেত। সেটা ছিল গ্রামের পুরনো স্কুল। অনেক বছর আগে সেখানে একটি স্কুল ছিল, কিন্তু হঠাৎ একদিন সেই স্কুল বন্ধ হয়ে যায়। তারপর থেকে কেউ সেখানে পড়তে যেত না। গ্রামের মানুষ বলতো ওই রাতে নাকি ওই স্কুল থেকে অদ্ভুত শব্দ আসে। কেউ বলতো জানালায় ছায়া দেখা যায়, কেউ বলতো রাতে আলো জ্বলে আবার নিভে যায়। এই গল্প শুনে গ্রামের বাচ্চারা খুব ভয় পেত। কিন্তু সেই গ্রামে থাকতো 3 বন্ধু, রাহাত, সুমন আর তানিম। তারা খুব সাহসী ছিল। একদিন বিকেলে তারা মাঠে খেলছিল। হঠাৎ সুমন বলল, শোন, আজ রাতে আমরা পুরনো স্কুলে যাব। রাহাত একটু ভয় পেয়ে বলল, পাগল নাকি? সবাই বলে ওখানে ভূত আছে। তানিম হেসে বলল, ভূত বলে কিছু নাই, ওগুলো মানুষের বানানো গল্প। শেষ পর্যন্ত তারা ঠিক করলো আজ রাতের রহস্যটা দেখে আসবে। রাতের অভিযান। প্রায় 10টা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। 3 বন্ধু চুপি চুপি বাড়ি থেকে বের হলো। এরপর তারা হাঁটতে থাকে, কিন্তু তানিম একটু চিন্তিত হয়ে গেল। অদ্ভুত ছায়া। তারা ধীরে ধীরে একটি ক্লাসরুমের সামনে গেল। হঠাৎ তারা দেখলো দেয়ালে একটি ছায়া নড়ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাহাতের গাটা কাটা দিয়ে উঠল। সে বলল, চলো ফিরে যাই। কিন্তু তখনই তারা একটা শব্দ শুনলো। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। টাপ টাপ টাপ। 3 জনেই থেমে গেল। হঠাৎ করিডোরের শেষে একটি মৃদু আলো জ্বলে উঠল। তারা ধীরে ধীরে সামনে এগোলো। রহস্যের সমাধান। করিডোরের শেষে গিয়ে তারা অবাক হয়ে গেল। সেখানে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার সামনে একটি লণ্ঠন। বৃদ্ধ লোকটি তাদের দেখে হেসে বললেন, তোমরা এখানে কি করছো? 3 বন্ধু একটু ভয় পেয়েছিল। সুমন বলল, আমরা শুনেছিলাম এখানে ভূত আছে। বৃদ্ধ লোকটি হেসে বললেন, ভূত না, আমি আছি। তিনি আসলে সেই পুরনো স্কুলের দারোয়ান ছিলেন। স্কুল বন্ধ হওয়ার পরও তিনি মাঝে মাঝে এখানে এসে জায়গাটা পরিষ্কার করতেন। রাতে তিনি লণ্ঠন জ্বালিয়ে বসতেন। বাতাসে দরজা নড়লে শব্দ হতো, আর লণ্ঠনের আলোয় দেয়ালে ছায়া পড়তো। গ্রামের মানুষ দূর থেকে দেখে ভাবতো ভূত। 3 বন্ধু তখন বুঝতে পারল ভূতের গল্প আসলে ভুল বোঝাবুঝি। পরের দিন তারা পুরো গ্রামের মানুষকে সত্যি কথা বলল। তারপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল পুরনো স্কুলটা আবার ঠিক করা হবে। কয়েক মাসের মধ্যেই স্কুলটা নতুন করে তৈরি হলো। আবার বাচ্চাদের পড়াশোনা শুরু হলো। আর সেই 3 বন্ধুকে সবাই বলতো শান্তিপুরের সবচেয়ে সাহসী ছেলে। তো গল্পটি এখানেই শেষ। কেমন লাগলো গল্পটি আপনারা নিশ্চয়ই বলবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে চাইলে।